নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির রেজালা। যে কোনো দিন খুব কম সময় তোমরা বানিয়ে নিতে পারো এই ফুলকপির রেজালা। রুটি, লুচি, পরোটা, পোলাও সবার সাথেই বেশ ভালো লাগে। দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে ফুলকপিগুলোকে এরকম মাঝারি সাইজের কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এবারে ফুলকপিগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তার জন্য বেশ কিছুটা সাদা তেল ভালো করে গরম করে নিয়ে ফুলকপির টুকরোগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে একটু হালকা লালচে করে ভেজে নেব। দেখো একটু লালচে রং হয়ে গেছে। এবার তেলটাকে ছেঁকে নিয়ে তুলে নিলাম একটা পাত্রে। ওয়েট করব কিছুটা সময় ঠান্ডা হওয়ার জন্য। পুরোপুরি ঠান্ডা হয়ে যেতে ফুলকপিগুলোকে ম্যারিনেট করব। তার জন্য দিলাম গ্রেট করা আদা আর 2 চামচ টক দই আর সামান্য একটু জাফরান। সব মশলাগুলোকে ফুলকপির সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এরই মাঝে আমি একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য শুকনো তাওয়াতে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর এক টুকরো জয়িত্রীকে হালকা করে ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাগুলোর সঙ্গে আমি 2টো ছোটো এলাচও দিয়ে দিয়েছি। গ্রেভির জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি 4-5টা কাজু বাদাম আর 2 চামচ পোস্ত মিক্সিতে বেটে নেব। আধ ঘন্টা বাদে এবার আসল রান্নাটা স্টার্ট করছি। কিছুটা সাদা তেল গরম করে নিয়ে ফোড়নের জন্য গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে রেখে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে ভেজে নিলাম। এবারে যোগ করলাম কিছুটা পেঁয়াজ বাটা। এখানে আমি ছোট একটা পেঁয়াজকে মিক্সিতে বেটে নিয়েছি। তোমরা ফুলকপির পরিমাণের ওপর নির্ভর করে পেঁয়াজটাকে দেবে। পেঁয়াজটাকে একটু লালচে রং ধরা পর্যন্ত ভাজতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। 1.5 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে ভাজলেই দেখতে পাবে হালকা একটু লালচে রং ধরে গেছে। দেখো পেঁয়াজটা এবার লালচে হয়ে গেছে। মিশিয়ে দেবো এবারে ম্যারিনেট করে রাখা ফুলকপির টুকরোগুলো। ফুলকপিগুলোকেও সমস্ত মশলার সঙ্গে ভালো করে কিছুটা সময় কষবো। 1.5-2 মিনিট মতন ফুলকপিগুলো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবারে যোগ করব কাজু বাদাম আর পোস্ত বাটাটা। 4 চামচে 2 চামচ মতো কাজু বাদাম পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম। এবার বাটিটাকে ধুয়ে একটু জলও এতে যোগ করে দেবো। যখন এই মশলাগুলো মেশাবে তখন গ্যাসের ফ্লেমকে একদম লো রাখবে, তাহলে কেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। এবারে বেশ কিছুটা সময় কষতে হবে যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। দেখো আস্তে আস্তে তেল ছাড়া শুরু করে দিয়েছে। ভালো রকমই তেলটা ছেড়ে দিয়েছে। এবারে মেশাবো ঈষৎ উষ্ণ জল। এখানে আমি কম চায়ের কাপের 1 কাপ মতন গরম জল মেশালাম। জলটা দিয়ে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি, যেটা রেকর্ড করা হয়নি। ঢাকা দিয়ে লো ফ্লেমে 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। এতে ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটাও ভালোভাবে তৈরি হয়ে যাবে। 6-7 মিনিট বাদে ঢাকাটা খুলে নিলাম। দেখে নেবো এবারে ফুলকপিটা সেদ্ধ হলো কিনা। ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে। দেখো খুন্তি দিয়ে চাপতে কেটে যাচ্ছে। একদম শেষে মিশিয়ে দিলাম 1 চা চামচ গাওয়া ঘি আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা। চাইলে তোমরা পুরো রান্নাটাই গাওয়া ঘিতে করতে পারো। রেজালা অনেকেই গাওয়া ঘিতেই পুরোটা করে, তাতে টেস্টটা আরও অনেক বেশি ভালো হবে। তৈরি হয়ে গেল খুব কম সময়তে অসাধারণ স্বাদের ফুলকপির রেজালা। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগলো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।